হাই, কৃষ্ণ ডি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো স্টুডেন্টদের মান্থলি ফি কার্ড আমরা কিভাবে কোরেলড্র সফটওয়্যারে তৈরি করব। তো বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠান বা কোচিং সেন্টারে কিন্তু স্টুডেন্টদের মান্থলি ফি কার্ড তৈরি করতে হয়। তো সেরকমই একটি স্টুডেন্টদের মান্থলি ফি কার্ড আমি তৈরি করে দেখাচ্ছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর কম্পিউটার শিখে নিজেকে আরও এক্সপার্ট করে তুলতে পারবে। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে কোরেলড্র সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে কোরেল গ্রাফিক্স সুইট 11 এখানে ক্লিক করতে হবে। এবার কোরেলড্র 11 এই অপশানে ক্লিক করতে হবে। তো এরপরে নিউ গ্রাফিক এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে প্রথমে আমাদেরকে পেজ সেট আপ করতে হবে। তো এখানে আমি প্রথমে A4 পেজ নিয়ে নিব। তো প্রপার্টিস বার থেকে এখানে পেপার সাইজ, এখান থেকে আমরা A4 পেজ নিব। এবার এই পেজটিকে আমরা, এই পর্ট্রেট পেজটিকে আমরা ল্যান্ডস্কেপ করব। তো পাশে যে অপশানটি আছে ল্যান্ডস্কেপ, এখানে ক্লিক করব। এবার আমরা যে স্টুডেন্টদের মান্থলি ফি কার্ড তৈরি করব সেটি একটি মাপ দিতে হবে। তো আমরা কি করব, স্টুডেন্টদের মান্থলি ফি কার্ড A4 পেজে টোটাল 4টি কার্ড আমরা প্রিন্ট আউট করব। তো এর জন্য আমরা A4 পেজটিকে 4টা ভাগে ভাগ করব। তো তার আগে আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করব। এই রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে একটি এভাবে রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করব পেজের উপরে। A4 পেজে আমরা একটি রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করব। এবার এইখানে যে ক্রসটি আছে অর্থাৎ এটা সেন্টার পয়েন্ট। তো এখান থেকে আমরা এখান থেকে একটা লাইন নিব, এই লাইন নিয়ে নিব, এই ক্রসের মধ্যে আমরা রেখে দেব লাইনটি। এবার এই রেক্ট্যাঙ্গেলটিকে সিলেক্ট করে এবার ওপর থেকে এখান থেকে একটি স্কেল বা লাইন এখানে এনে ছেড়ে দেব। তাহলে কিন্তু আমাদের A4 পেজটি 4টা ভাগে ভাগ হয়ে গেল। এবার আমরা এই রেক্ট্যাঙ্গেলটিকে ডিলিট করে দেব। তাহলে আমরা এবার এখান থেকে আবার একটি রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নিয়ে এবার হচ্ছে আমরা এখান থেকে এইভাবে আমরা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করব। A4 এর যে প্রথম যে অংশটি আছে সেই অংশতে আমরা এরকম একটি রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করব। ড্রয়িং করে এবার এটিকে মিনিমাইজ করে দিয়ে এখানে যে আমাদের কার্ডটি আছে এটিকে আমি কোরেলড্র সফটওয়্যারে এনে এখানে পাশে রাখবো। এবার আমি এটা দেখে আমি পাশে তৈরি করে দেখাচ্ছি কিভাবে এটা তৈরি করতে হবে। প্রথমে এই টেবিলটিকে তৈরি করতে হবে। তো টেবিলটি আমরা কিভাবে তৈরি করব, এখান থেকে আমরা এই রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করে এবার এখানে এভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গেল এভাবে ড্রয়িং করব। ড্রয়িং করার পর এবার আমরা কিবোর্ড থেকে অল F10 প্রেস করব। তাহলে কিন্তু এই ট্রান্সফরমেশন একটি অপশান আসবে। এবার এই অপশানের আমরা এই উপরের দিকে যে পজিশন অপশানটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করে নিচের যে পজিশনগুলো আছে, যেমন হচ্ছে এটা হচ্ছে বটম পজিশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এবার অ্যাপ্লাই টু ডুপ্লিকেট এখানে ক্লিক করব। তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই উপরের যে বক্সটি আছে এটি কিন্তু নিচেও কপি হবে। এবার যতবার আমরা অ্যাপ্লাই টু ডুপ্লিকেটে ক্লিক করব ততবার কিন্তু কপি হতে থাকবে। আমাদের টোটাল 1 2 3 4 5 6 7, তো আমাদের কিন্তু 7টি এরকম বক্স লাগবে। 1 2 3 4 5 6 7, তো 7টি বক্স কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেল। এবার এই যে লাইনগুলো যে আছে এটিকে আমরা আলাদা করে ড্রয়িং করব। এই টুলবার থেকে এখানে ফ্রি হ্যান্ড টুল, এই টুলটিতে ক্লিক করব। ক্লিক করে এবার ওপর থেকে, তো এখানে আমরা মাউসে লেফট ক্লিক করব। এবার কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে এভাবে আমরা নিচের দিকে এনে এখানে আমরা ক্লিক করে এটিকে ছেড়ে দেব। তাহলে কিন্তু আমাদের প্রথমে একটি এরকম কলামস তৈরি হবে। এবার এখানে 1 2 3 4 4টা কলামস আর এদিকে 4টা, টোটাল 8টা কলামস। তো আমরা এখানে 8টা কলামস তৈরি করব। তো এবার আমরা এটিকে Ctrl+C Ctrl+V টাইপ করব, মানে কপি পেস্ট। এবার আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখানে ছোট বড় করতে পারবো, অর্থাৎ দুইটা। আবার Ctrl+C Ctrl+V, আমরা আবার এখান থেকে এটিকে এদিকে নিয়ে আসবো। সেটা হচ্ছে কিবোর্ডের যে 4টি এরো আছে আপ ডাউন লেফট রাইট, আমরা কিন্তু রাইট এরোতে ক্লিক করে এটিকে সরাবো বা লেফটে এদিকে নিয়ে আসবো, বা লেফট রাইট করে এটিকে আমরা বসাবো। Ctrl+C Ctrl+V এভাবে কিন্তু আমরা, তাহলে 1 2 3 4 5 6 7, Ctrl+C Ctrl+V। এবার আমরা এটিকে একটু এদিকে নিয়ে আসবো, এটাকে এদিকে নিয়ে আসবো, আর এটাকে আমরা ক্লিক করে কিবোর্ডে এরোতে ক্লিক করে এটিকে আমরা একটু সরিয়ে দেব। তাহলে আমাদের কিন্তু কমপ্লিট টেবিল তৈরি করা। তো এবার আমরা এই লেখাগুলো টাইপ করে দিব, যেমন মান্থ। তো আমরা টেক্সট টুলে ক্লিক করব। টেক্সট টুলে ক্লিক করে
আমরা এই বক্স থেকে ক্লিক করে এবার লিখব MONTHS মান্থ। এবার এটিকে পিক টুলে ক্লিক করে আমরা এটিকে ছোট করে দেব, এটিকে মিডিলে বসাবো, বসিয়ে আর যদি ফন্ট স্টাইল চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমাদের ফন্ট স্টাইল চেঞ্জ করতে হবে। এবার এই টেক্সটটিকে ডবল ক্লিক করে আমাদের কার্সারটিকে এখানে নিয়ে আসতে হবে। এবার কিবোর্ড থেকে স্পেস দিয়ে এবার লিখতে হবে অ্যামাউন্ট, AMOUN অ্যামাউন্ট, এটিকে একটু সামনে নিয়ে আসতে হবে। এরপরে এখানে ক্লিক করে লিখতে হবে ডেট, স্পেস দিয়ে সিগনেচার, পরের সেলে লিখতে হবে মান্থ, তারপরে সেলে লিখতে হবে অ্যামাউন্ট, তারপরে সেলে লিখতে হবে ডেট, তারপরে সিগনেচার। এবার এটাকে একটু ছোট করে দেব, তাহলে কিন্তু কমপ্লিট। অর্থাৎ এবার যদি আমাদের এই দাগগুলো সরে যায় তাহলে কিন্তু আমরা এখান থেকে এবার অ্যাডজাস্ট করতে পারবো। এটি এদিকে নিয়ে আসবো, এটিকে সিলেক্ট করে এদিকে নিয়ে আসবো, এটিকে ক্লিক করে এভাবে আমরা এটিকে একটু অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট হয়ে গেলে এরপরে আমরা লিখে দিব হচ্ছে মাসের নাম, এখানে যেমন জানুয়ারি। তো আমরা এই টেক্সট টুলে ক্লিক করে এখানে ক্লিক করব। এবার JAN লিখে প্রথমে এটিকে আমরা বক্সের সেন্টারে বসাবো। আর ফন্ট স্টাইল চেঞ্জ করতে চাইলে এটা সিলেক্ট করে এখান থেকে আমাদের ফন্ট স্টাইল চয়েস করতে হবে। এরপরে Ctrl+D ডুপ্লিকেট করব, Ctrl+D টাইপ করে এবার এটিকে আমরা এখানে বসিয়ে দিব, একদম সেন্টারে বসাবো। এরপরে Ctrl+D আবার টাইপ করব, তাহলে কিন্তু প্রত্যেকটা সেলের মধ্যে অটোমেটিক্যালি লেখাগুলো পেস্ট হতে থাকবে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর এটিকে আবার সিলেক্ট করব, আবার Ctrl+D, এবার এটিকে এখানে আমরা বসাবো। এরপরে এটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে Ctrl+D টাইপ করব। এবার Ctrl+D টাইপ করে এটা এখানে আসবে, এখান থেকে আমরা এখানে বসিয়ে দিব। এবার আবার Ctrl+D, এভাবে যদি Ctrl+D টাইপ করি তাহলে অটোমেটিক্যালি এটা হচ্ছে পেস্ট হতে থাকবে। এবার আমরা মাসগুলোকে চেঞ্জ করে দিব, যেমন জানুয়ারি, এটাকে ডবল ক্লিক করে আমরা ব্যাক পেজ দিয়ে মুছে FEB ফেব্রুয়ারি, আবার এটিকে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে এটিকে ব্যাক পেজ দিয়ে মুছে দিয়ে MAR, তারপরে এখানে ক্লিক করে APR এপ্রিল, MAY JUL, এখানে ক্লিক করে AUG ACP সেপ্টেম্বর, OCT NOV DEC। তো আমাদের লেখা কমপ্লিট। এবার আমরা উপরের যে লেখাটি আছে সেটি লিখব। তো আমরা এখানে রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে এবার আমরা উপরে একটি এরকম রেক্টেঙ্গেল ড্রয়িং করব। এবার এটাকে কালার দিব, এখানে কালার বক্স থেকে আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিব। এবার ভেতরে লিখব, এখানে লেখা আছে এডুকম কোচিং সেন্টার। তো টেক্সট টুলে ক্লিক করে আমরা এখানে ক্লিক করব। এবার লিখে দিব EDUCOMCOACHING কোচিং সেন্টার লিখে এবার পিক টুলে ক্লিক করে আমরা এখান থেকে কালার চয়েস করব, হোয়াইট কালার করে দিব। এবার এখান থেকে বোল্ডে ক্লিক করে আমরা ফন্ট স্টাইল এখান থেকে এরিয়াল করে দেব। এবার এটিকে আমরা এই বক্সের ভেতরে বসিয়ে দেব। এটা কমপ্লিট। এর নিচে আরেকটি রেক্টেঙ্গেল ড্রয়িং করতে হবে। তো রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে আমরা এখানে একটি রেক্টেঙ্গেল এইভাবে ড্রয়িং করব। এবার এটিকে আমরা কালার দিয়ে দেবো, এখান থেকে ইয়েলো কালার দিয়ে দেবো, আর একটু বড় করব। আর এখান থেকে আমরা রাইট ক্লিক করে আউটলাইন কালার দিয়ে দিব। এবার এখানে লিখব মান্থলি ফি কার্ড। তো টেক্সট টুলে ক্লিক করে আমাদেরকে এই ডকুমেন্টে লেফট ক্লিক করে লিখতে হবে MONTHLY মান্থলি FEECARD। এবার পিক টুলে ক্লিক করে আমরা এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করব আর এখান থেকে বোল্ড করে দেব। এবার এটিকে আমরা এই কোণার এই পয়েন্টগুলোকে ধরে একটু ছোট করব। এবার এই বক্সের মধ্যে আমরা বসিয়ে যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করতে পারবো, বা এখান থেকে যে কোনো কালার আমরা সেট করতে পারবো। তো এরপরে আমরা একটা এখানে মোবাইলের সিম্বল ব্যবহার করব। তো এর জন্য আমাদেরকে টেক্সট মেনুতে ক্লিক করতে হবে, এখান থেকে ইনসার্ট ক্যারেক্টারে ক্লিক করতে হবে। আর এখানে উইন্ডিং টু
এই অপশানে লিখলে এখানে কিন্তু অনেক সিম্বল আছে, যেমন আমি এই ল্যান্ডলাইনের সিম্বলটি দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা টেক্সট টুলে ক্লিক করব আর ডকুমেন্টে ক্লিক করে এখানে এই সিম্বলটাতে ক্লিক করে আমরা এই ইনসার্টে ক্লিক করব, তাহলে কিন্তু এটি এখানে বসে যাবে। এবার এখানে আমরা নাম্বার বসিয়ে দেবো। এবার এটিকে ছোট করে দিয়ে এটাকে ডবল ক্লিক করে আমরা কিন্তু এটা কালার চেঞ্জ করতে পারি, সিলেক্ট করে নিয়ে এখান থেকে যে কোনো কালার টাইপ করতে পারবো। তাহলে এটা কমপ্লিট। তো এরপরে এইখানে যে লেখা আছে স্টুডেন্ট নেম, ক্লাস, জয়নিং ডেট, তো আমরা টেক্সট টুলে ক্লিক করে এখানে আমরা মাউসে লেফট ক্লিক করব। এবার লিখব স্টুডেন্ট, STUDENT স্টুডেন্টস নেম। এবার কিবোর্ডের ডট ডট কি প্রেস করব। এবার ক্লাস, CLASS ডট ডট কি প্রেস করব। ডেট অফ জয়নিং, এবার ডট ডট কি প্রেস করব। এবার এই টেক্সটগুলোকে আমরা ছোট করব, তো আমরা এই উপর থেকে ফন্ট সাইজ এখান থেকে আমরা 12 করে দেব। এরপরে ফন্ট স্টাইল এখান থেকে আমরা এরিয়াল করে দেব, তাহলে কিন্তু আমাদের টেক্সট টাইপ কমপ্লিট। তো এবার হচ্ছে এখানে কিছু বইয়ের ছবি আছে, তো আমাদের এই ছবিগুলো নেটের থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমার এখানে কিন্তু ডাউনলোড করা আছে। তো আমি এটিকে মাউসে লেফট ক্লিক করে কোরেলো সফটওয়্যার এনে এখানে ছেড়ে দেব, তাহলে এটি ওপেন হবে। এবার এটিকে আমরা ছোট করব, ছোট করে আমরা এখানে এটা বসিয়ে দেব। আর এর ভেতরে এই ছবিটি জলছাপ হিসেবে এখানে দেওয়া আছে, তো আমরা এটিকে CTRL D দিয়ে ডুপ্লিকেট করে নিব। তো এবার এখানে বসিয়ে, তো এটাকে আমরা এই টুল বারের থেকে এখানে একটি টুল আছে ইন্টারঅ্যাক্টিভ ট্রান্সপারেন্সি টুল, এই টুলটিতে ক্লিক করব। ক্লিক করে আমরা ওপরের দিকে এই যে প্রপার্টিজ বারে এই বক্সে ক্লিক করে এখান থেকে ইউনিফর্মে ক্লিক করে দিব, তাহলে কিন্তু এটা হালকা হবে জলছাপের মতো। এবার এখানে পার্সেন্টেজ আছে 50, আমরা যদি পার্সেন্টেজটাকে বাড়িয়ে দিই তাহলে কিন্তু আরও হালকা হবে। এবার যত বাড়াবো সেটা কিন্তু সেরকমই হালকা হবে। তো এবার এটিকে আমরা যদি পিক টুলে ক্লিক করে একটু বড় করে দিই তাহলে কিন্তু এরকম বড় দেখাবে। তো আমার কিন্তু এই মান্থলি ফি কার্ড কিন্তু রেডি। এবার এই দাগটিকে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে একটু মোটা করে দিতে পারি, তাহলে কিন্তু একদম কমপ্লিট। এবার এটিকে যদি আমি ডিলিট করে দিই তাহলে আমরা যেটা তৈরি করলাম সেটা হচ্ছে এটা। এবার এটিকে আমরা কি করব, যখন প্রিন্ট আউট করব A4 পেজে, তো তখন আমরা এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে এবার কিবোর্ড থেকে Alt F10 প্রেস করব, ট্রান্সফর্মে অপশানটি আসবে। তো এখানে পজিশানে ক্লিক করে আমরা এখান থেকে রাইট পজিশানে ক্লিক করে অ্যাপ্লাই টু ডুপ্লিকেটে ক্লিক করব, তাহলে পাশে একটি বসে যাবে। এবার ডাউন পজিশানে ক্লিক করে অ্যাপ্লাই টু ডুপ্লিকেটে ক্লিক করব, নিচে বসবে। আর এখানে এটি হচ্ছে লেফট পজিশানে ক্লিক করে অ্যাপ্লাই টু ডুপ্লিকেট এখানে বসবে। অর্থাৎ আমরা A4 পেজে কিন্তু টোটাল এরকম 4টা কার্ড আমরা কিন্তু প্রিন্ট আউট করতে পারবো। তো বিভিন্ন রকম কোচিং সেন্টারে কিন্তু আমাদেরকে মান্থলি ফি কার্ড আমাদের প্রয়োজন হয়, তো আমরা কিন্তু নিজেরাই এই কার্ড তৈরি করে নিতে পারবো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।